আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ থেকে এসেছি প্রায় 1 মাস হয়ে গেল। অলরেডি একটা ব্লগে আমি দেখিয়েছি যে দেশ থেকে এবার আমি কি কি খাবার বা ফুড আইটেমস এনেছি। তো আজকে আমি দেখাবো ফুড আইটেমস ছাড়াও আমার আরেকটা লাগেজে দেশ থেকে এবার আমি কি কি আনলাম। নাও লেটস আনপ্যাক মাই লাগেজ উইথ ইউ অল। প্রথমেই দেখাচ্ছি আমি এবার দেশ থেকে কি কি ড্রেস এনেছি। আগেই বলে নিচ্ছি আমি এখানে ম্যাক্সিমাম ড্রেস গিফট পেয়েছি। এখানে ম্যাক্সিমামটা উইন্টার থাকে, সো কামিজ খুব একটা পর স্কোপ হয় না, তাই আমি নিজে খুব একটা কামিজ কিনিনি। চলুন দেখে আসি যে আমি কি কি ড্রেস এবার আনলাম। প্রথমেই এই হোয়াইট ড্রেসটা দেখি। এই ড্রেসটা আমি হচ্ছে ইউএসএ তে থাকতেই অর্ডার করেছিলাম অনলাইনে ইনোভার স্টাইল থেকে। এটা হচ্ছে সুমাইরা আওরঙ্গজেবের একটা কোয়াড সেট। এই ড্রেসটা হচ্ছে এরকম, এটা কামিজ এবং এইটা হচ্ছে এটার সালোয়ার। এটা পরেই আমি আসলে বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি, তো আপনারা আমার পেজে ব্লগে এই ড্রেসটা অনেক দেখতে পারবেন। ড্রেসটা খুবই কমফোর্টেবল আর ইনোভার স্টাইল থেকে আপনারা অর্ডার করতে পারেন। ওরা একদম অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসগুলা ওই পেজের মধ্যে অ্যাভেলেবেল আছে। এরপরে দেখি একটা আলিয়া কাট ড্রেস। আলিয়া কাট ড্রেসের আমার অনেকদিন ধরেই শখ ছিল, আমি চেয়েছিলাম বানাতে, কারণ কোথাও রেডিমেড পাচ্ছিলাম না। পরে বানানোর মতো সময় ছিল না। এরপরে ঘুরতে ঘুরতে সীমান্ত সম্ভারে এই ড্রেসটা পেলাম। এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে এবং ওদের এটা সেলে ছিল, মোটামুটি চিপেই এটা আমি পেয়েছি। এটা হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে এটার সালোয়ার। এই ড্রেসটা হচ্ছে আমাকে আমার ছোট আন্টি গিফট করেছে। এটা হচ্ছে একটা কাপ্তান স্টাইলের কোয়াড সেট, এটা আমিরা থেকে নেওয়া। উপরের টপসটা হচ্ছে এরকম কাপ্তান স্টাইল আর নিচে হচ্ছে এরকম একটা প্যান্টের এই স্টাইলটা আমার খুবই ভালো লেগেছে। এই ড্রেসটা ডিটেলসটা আপনার আমিরার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমার কাছে খুবই স্টাইলিশ লেগেছে এই ড্রেসটা। আর এই প্যাস্টেল শেডের সুন্দর কামিজটা আমাকে গিফট করেছে আমার ননদ, রেগুলার ওয়ার হিসাবে খুবই সুন্দর একটা ড্রেস। এটাও সীমান্ত সম্ভার থেকে নেওয়া। আর এটা হচ্ছে ওড়না, সালোয়ার আর এটা কামিজ। আর এই ড্রেসটা আমাকে গিফট করেছে হচ্ছে আমার ফ্রেন্ড নীলিমা। খুবই ডিফারেন্ট একটা কাট আর স্টাইলিশ, তাই না? এই কাপ্তানটা আমি হচ্ছে নিয়েছি শরদিন্দু থেকে। এটা খুবই কমন, শরদিন্দুর পেজে গেলে এটার ডিটেলস পাওয়া যাবে। এটা এত কমফোর্টেবল যে এটা দেখার পর আমি আর এটা রেখে আসতেই পারি নাই। এটার সাথে ম্যাচ করে আমি অ্যামব্রেলা থেকে এই প্যান্টটা নিয়েছি। এটা ফিটিংটা খুবই সুন্দর। এই প্যান্টটা আমি হচ্ছে নিয়েছি তাগা থেকে। এই প্যান্টটার যে প্রিন্টটা এটা আমার খুবই ভালো লেগেছে। এটার ফিটিংটাও খুবই সুন্দর এবং কমফোর্টেবল। তারপরে আমি আরেকটা প্যান্ট নিয়েছি আর্টিজান থেকে। আর্টিজানের প্যান্টগুলো একটু এক্সপেন্সিভ হয়, বাট এটার ফিটিংটা খুবই সুন্দর এবং কাপড়টাও বেশ ভালো। আমি এবার দুটো স্কার্ট কিনেছি স্বপ্নযাত্রা থেকে। আমি পেজটার নাম ক্যাপশনে ট্যাগ করে দিব অবশ্যই, কারণ আমার ওদের স্কার্টের কোয়ালিটি খুবই ভালো লেগেছে এবং এদের ডিজাইন খুবই ইউনিক এবং ওরা কাস্টম মেড করে দেয়। আমি আমার মেজারমেন্ট ওদেরকে ইনবক্স করেছিলাম, তো ওরা আমার মেজারমেন্ট অনুযায়ী খুবই পারফেক্টলি স্কার্টটা বানিয়ে দিয়েছে আমাকে। তো আমি প্রথম এই স্কার্টটা অর্ডার করার পর আমার খুবই ভালো লেগেছে। তারপরে আমি হচ্ছে আবার এই স্কার্টটা অর্ডার করি এবং ওদের ডেলিভারি সার্ভিস খুবই ভালো। এবার দেশ থেকে আসার সময় আমি অনেকগুলো জিন্স এনেছি, আর ম্যাক্সিমাম জিন্সই আমি কিনেছি ঢাকা কলেজের অপোজিট থেকে। আর সেখানে মোটামুটি চিপে বেশ ভালো জিন্স পাওয়া যায়, তবে আগের মতো চিপে না। আগে যেমন 300-400 টাকায় জিন্স পাওয়া যেত, এখন সেগুলো 500, 600, 700 টাকা হয়ে গিয়েছে। চলেন দেখা যাক যে আমি কি কি জিন্স এবার এনেছি। সবসময় জিন্স পরার থেকে আমার মনে হয় এই ধরনের ট্রাউজার গুলো পরা অনেক কমফোর্টেবল, তাই এবার এই ধরনের একটা ট্রাউজার চোখে পড়ায় এটাও নিয়ে নিয়েছি। এটার প্রাইস নিয়েছিল প্রায় 400 টাকা আর এটাও ঢাকা কলেজের অপোজিট থেকে নিয়েছি। এই কোয়ারটা আমি নিয়েছিলাম ঢাকা কলেজের অপোজিট থেকে। এটা মাত্র 700 টাকায়। আমরা যখন ড্রেস বানাতে যাই তখন আসলে ড্রেসের যে টেইলর চার্জ সেটাই অনেক টাকায় চলে যায়। এখন কিছু টি শার্টস দেখাবো। এখানে ম্যাক্সিমাম টাইম তো বাসায় টি শার্টসই পরা হয় আমাদের। তো এই টি শার্টটা হচ্ছে নিয়েছিলাম ঢাকা কলেজের অপোজিট থেকে। এই টি শার্টটাও ঢাকা কলেজের অপোজিট থেকে নিয়েছি। এগুলো সবগুলোই 200 থেকে 300, 400 টাকা এরকম প্রাইস নিয়েছে। আর এটাও নিয়েছি ঢাকা কলেজের অপোজিট থেকে।
এই সবগুলো মোটামুটি আমি একই দোকান থেকে নিয়েছি। এর মধ্যে শুধু এই টি শার্টটা আমার আর্টিজান থেকে নেওয়া। এটার কালারটা আমার খুবই ক্যাচি লেগেছে, এই জন্য আমি আসলে এই টি শার্টটা নিয়েছি। টি শার্টের সাথে পরার জন্য কিছু পালাজো এনেছি। এগুলো আমি কিনেছি ঢাকা কলেজের অপোজিট থেকে। আমি কটন কাপড়ের কিছু সুন্দর প্রিন্টের পালাজো খুঁজছিলাম, ঢাকা কলেজের অপোজিটে আমি পেয়ে যাই সবগুলো। এগুলোর প্রিন্টগুলো আমার খুবই ভালো লেগেছে এবং এগুলোতে কালার ওঠে না। এর মধ্যে এইটা হচ্ছে একটু ওয়াইড স্টাইল এবং কাপড়টা খুবই কমফোর্টেবল। যেগুলো একটু বেশি হোয়াইট ওগুলোর প্রাইস রেঞ্জ একটু বেশি ছিল, লাইক 300 টাকার মতো, 300 বা 400 টাকা। আর যেগুলো একটু হোয়াইট কম সেগুলো হচ্ছে 200 এবং 250 টাকা, এই রেঞ্জের মধ্যে। এর মধ্যে এইটা একটু স্টাইলিশ, এইটার প্রাইস রেঞ্জটা বেশি ছিল, 400 টাকার মতো। এই অরেঞ্জটা হচ্ছে এই পিঙ্কটার মতো সেম কোয়ালিটির। এই কাপড়টাকে এটা ঠিক কটন কাপড় না, এই কাপড়টার নাম আমার আসলে মনে নেই। এই দুইটা হচ্ছে একই দোকান থেকে নেওয়া। এবার দেখাবো কিছু উইন্টার ক্লথস, আই মিন সোয়েটার। এসব সোয়েটার এখানেও পাওয়া যায়, বাট এখানে একটু প্রাইস বেশি। আর এই সোয়েটারগুলো আমি নিয়েছি ঢাকা কলেজের অপোজিট থেকে। এই সোয়েটারটা হচ্ছে খুবই সফট ছিল, আমার এটা আসলে ধরেই খুব আরাম লাগছিল, তাই এটা নিয়েছি। আর তারপরে নিয়েছি হচ্ছে একটি ডিপ মেরুন টার্টল নেক। এটা খুবই ভারী, যখন অনেক বেশি উইন্টার থাকবে তখন এটা পরা যাবে। আর তারপরে হচ্ছে এই ইয়েলো সোয়েটারটা নিয়েছি, কিন্তু এইটা খুব বেশি কমফোর্টেবল ছিল না, এটা পরার পরে আমার একটু চুলকাচ্ছিল। তারপরে নিয়েছি হচ্ছে একটা ডিপ ম্যাজেন্ডা কালারের টার্টল নেক। এটা ঠিক টার্টল নেক না, তবে এইটা দিয়ে খুব সুন্দর স্টাইল করা যাবে আমার মনে হয়েছে, কালারটা খুবই মানে ক্যাচি। এই দুইটা একই রকম, জাস্ট কালারটা ডিফারেন্ট। এখন আমি যে দুইটা প্যান্ট দেখাবো, এই প্যান্ট দুইটা আমি নিয়েছিলাম হচ্ছে অরেঞ্জিতা নামে একটা ফেসবুক পেজ থেকে। আমি পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিব। তবে ফেসবুকে ওদের যতটা পজিটিভ রিভিউ আমি দেখেছিলাম এবং যেরকম ছবি দেখা যায়, সামনাসামনি প্রোডাক্ট দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। ছবিতে এটা অনেক সুন্দর দেখা যায় আর কোয়ালিটিটা দেখে মনে হয় যে খুবই ভালো এবং কাপড়টা অনেক ভারী মনে হয়, বাট সামনাসামনি এটা যে সিম্পল একটা সুতির কাপড়। আর কাস্টম মেড ছিল। আমি যে মেজারমেন্ট দিয়েছিলাম আমার মনে হচ্ছে মেজারমেন্টটা ওরা আসলে প্রপার করেনি, তো আমি আর নেক্সট টাইম হয়তো এখান থেকে পারচেস করব না। আপনারা যখন এই পেজ থেকে অর্ডার করবেন একটু দেখে শুনে তারপর অর্ডার করবেন। এত কিছু এনেছি দেশ থেকে আর শাড়ি আনবো না সেটা তো হয় না। আপনারা সবাই জানেন যে আমি অনেক শাড়ি ফ্রিক, তো কিছু শাড়ি এবার আমি সাথে করে নিয়ে এসেছি। প্রথমে এই শাড়িটা দেখাই, এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি। আমি জানি না এটা কোথা থেকে কেনা, খুব সম্ভবত এটা ইন্ডিয়া থেকে কেনা। তারপরে হচ্ছে এই শাড়িটা আমি নিয়েছিলাম হচ্ছে একটা অনলাইন পেজ থেকে, পেজটা আমি ক্যাপশনে দিয়ে দিব, ইম্পোর্টেড ড্রেসেস বাই হেমা। এটাও ইন্ডিয়ার শাড়ি, খুবই রিজনেবল প্রাইসে ইন্ডিয়ার শাড়ি ওই পেজে আপনারা পেয়ে যাবেন। আর এটাও হচ্ছে ইন্ডিয়ান শাড়ি, এটা হচ্ছে আম্মু এবার আমাকে গিফট করেছে, কাঁথা স্টিচ, খুবই সুন্দর একটা শাড়ি। আর এই শাড়িটা হচ্ছে আমি নিয়েছি রিজনেবল ড্রেসেস বাই অনি নামক একটা ফেসবুক পেজ থেকে, পেজটা আমি ট্যাগ করে দিব। এই দুইটা শাড়ি সেম পেজ থেকেই নেওয়া। এই শাড়িগুলো পরলে খুবই সুন্দর লাগে আসলে। আর এই শাড়িটা হচ্ছে আমার অনেক আগে কেনা, 2018-তে আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম, জয়পুর থেকে নেওয়া। তো এই শাড়িটা এবার আমি নিয়ে এসেছি। খুব বেশি ভারী শাড়ি আমি আনিনি, যেহেতু ওয়েটের একটা ব্যাপার থাকে লাগেজে। শাড়ি যেহেতু এনেছি, শাড়ির সাথে ম্যাচ করে তো কিছু ব্লাউজও আনতে হয়। তো আগে আমি নিজে ডিজাইন করে ব্লাউজ বানাতাম, যেটা অনেক লেন্দি একটা বিষয়। তো এবার আমি অনলাইন পেজ থেকে কিছু ব্লাউজ কিনেছি। যেমন এই ব্লাউজটা আমি কিনেছি হচ্ছে কালার ক্রেজ থেকে। এইটাও কালার ক্রেজ থেকে কেনা। ওদের কাছে হচ্ছে বিভিন্ন সাইজের ব্লাউজ থাকে এবং ওদের কালেকশন গুলা খুবই ইউনিক। আপনারা ওদের পেজটা চেক করতে পারেন এবং ওদের ব্লাউজ গুলা এত সুন্দর করে ডিজাইন করা যায়, একটা ব্লাউজ দিয়ে অনেকগুলো শাড়ি আসলে পরা যায়। এই ব্লাউজটা নিয়েছিলাম আরেকটা অনলাইন পেজ থেকে, সেটার নাম ছিল সব পাবেন এখানে। ওই পেজটা এখন অফ হয়ে গিয়েছে, বাট এটার ডিজাইনটা খুবই সুন্দর। এটা কিন্তু টপ হিসাবেও পরা যায়, ব্লাউজ প্লাস স্কার্টের সাথে টপ হিসেবে। আরেকটা নামাজের হিজাব কিনেছি আমি, এখানে যেহেতু নামাজের হিজাব কিনতে পাওয়া যায় না, তাই একটা নামাজের হিজাব নিয়ে এসেছি। এটা আমি নিয়েছি মাহাবাই মালয়েশিয়া নামে একটা পেজ থেকে, পেজটা আমি ট্যাগ করে দিব। এটারও কোয়ালিটিটা খুবই ভালো। এটা হচ্ছে শুধু হিজাব না, এটা উপরে হিজাব এবং নিচে হচ্ছে একটা স্কার্টের মতো, অর্থাৎ কিছুটা বোরকা স্টাইল। এবার কিছু হোম ডেকোর আইটেম দেখাবো যেগুলো আমি গিফট পেয়েছি আমার ফ্রেন্ডদের থেকে।
এটা হচ্ছে আমাকে আমার একটা ফ্রেন্ড দিয়েছে, এটাও আমার একটা ফ্রেন্ড দিয়েছে। এই দুইটাই আড়ং থেকে নেওয়া। পরে অবশ্য আমরা দোল চত্বর গিয়ে দেখেছি যে এই সেম জিনিসই হাফ প্রাইসে দোল চত্বরে পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে আমাকে আমার আরেকটা ফ্রেন্ড দিয়েছে আড়ং থেকে, সুন্দর একটা ওয়াল ডেকোর, নকশি কাঁথা আড়ং এর। এটা হচ্ছে কালিমা লেখা একটা ওয়াল ডেকোর, এটা আমি হাত বাক্স থেকে নিয়েছি, আমি পেজটা ট্যাগ করে দিব। ওরা খুব সুন্দর সুন্দর ডেকোর সেল করে। আর এটাও হাত বাক্স থেকে নেওয়া, এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 11টা সেক্টরের ম্যাপ। এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে যে কোথায় কোন সেক্টরটা ছিল ম্যাপের মধ্যে, খুব সুন্দর করে এটা দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা বেতের বক্স, এটা দিয়ে ভাপা পিঠা বা মোমো স্টিম দেওয়া যায়। এটা আমি নিয়েছি একটা অনলাইন পেজ থেকে, পেজটার নাম হচ্ছে বেশি দেশি। এটার কোয়ালিটি বেশ ভালো। সামনে যেহেতু পয়লা বৈশাখ, তাই কিছু মাটির জিনিস কিনেছি। আর এগুলো আমি কিনেছি হচ্ছে আড়ং থেকে এবং দোয়েল চত্বর থেকে। প্রথমে আমি দোয়েল চত্বর থেকে কিছু নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে সেখানে আমি চিপে পাবো, আড়ং এ হয়তো প্রাইস বেশি। বাট আপনারা যদি কেউ মাটির জিনিস কিনতে চান, আই উড সাজেস্ট আপনারা অবশ্যই আড়ং থেকে নেবেন। আড়ং এর মাটির জিনিসগুলোর ডিজাইন বেশ সুন্দর হয়, কোয়ালিটি ভালো হয় এবং প্রাইসও অন্য জায়গা থেকে চিপ হয়। এর মধ্যে এই প্লেটটা তো আমার খুবই ইউনিক লেগেছে, এটা হচ্ছে একটা মাছের শেপের প্লেট। আর নিয়েছি হচ্ছে দুটো গ্লাস, দুটো বাটি, এই তো। এটা হচ্ছে একটা জুয়েলারি বক্স, এটাও আমি আড়ং থেকে নিয়েছিলাম। এটা একটা লেদারের জুয়েলারি বক্স, এটার প্রাইস নিয়েছিল 580 টাকা। আর এটার মধ্যে হচ্ছে আমি ভেবেছি যে আমার সব জুয়েলারি গুলো রাখবো। And last but not least, this is my ঈদ ড্রেস। আমি এখন স্ক্রিনটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিব যেন আমার ঈদের ড্রেসটা রিভিল না হয়। আর এই ড্রেসটা ডিটেলস দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে আমার ঈদের ব্লগ। সো স্টে টিউনড ফর মাই ঈদ ব্লগ। বাই বাই।